গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 13ই জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2024 সালে মে মাসে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি অর্থাৎ এসিসি ভারতের লোকপালের সচিব হিসাবে কাকে নিযুক্ত করলো? উত্তর হবে প্রদীপ কুমার ত্রিপাঠীকে। এই সম্পর্কে আমরা জেনে নেব যে লোকপাল এই পদটা আসলে কি। এই লোকপাল হলো একটি দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ বা ন্যায়পালের সংস্থা যারা ভারতীয় প্রজাতন্ত্রের জনস্বার্থে প্রতিনিধিত্ব করে। লোকপালে কেন্দ্রীয় সরকারের ওপর তার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির সাথে যুক্ত বিষয়গুলির জন্য তদন্ত করার এখতিয়ার রয়েছে। লোকপাল জাতীয় স্তরে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য দায়ী, যেখানে লোকাযুক্ত রাজ্য স্তরে একই কাজ সম্পাদন করে। লোকপাল একজন চেয়ারপারসন এবং 8 জন সদস্য নিয়ে গঠিত। এখানে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল হন। নেক্সট, কোন আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম মর্যাদাপূর্ণ জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল পুরস্কার অর্জন করেছে? উত্তর হবে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। এই সম্পর্কে জেনে নেব। তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর হিসেবে জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল এর মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে ইতিহাস তৈরি করেছে। এই পুরস্কারটি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সেন্টার অব এক্সিলেন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে প্রদান করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনকারী ভারতীয় বিমানবন্দরগুলির মধ্যে তিরুবনন্তপুরমই প্রথম। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে নীল পিঁপড়ার একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে অরুণাচল প্রদেশে। এই অরুণাচল প্রদেশে সম্প্রতি নীল পিঁপড়ার একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় গবেষকরা সম্প্রতি অরুণাচল প্রদেশের জীববৈচিত্র্য হটস্পট সিয়াং উপত্যকায় একটি অনন্য নীল পিঁপড়ার প্রজাতি আবিষ্কার করেছেন। এটি অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এর গবেষকরা আবিষ্কার করেছেন। এই এটিআরই অর্থাৎ অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট গবেষকদের মতে সাধারণ লাল, কালো বা বাদামি পিঁপড়ার থেকে স্বতন্ত্র জন্য এই প্রজাতিটির নাম রাখা হয়েছে প্রাপাটি চীনা নীলা রাখা হয়েছে। নেক্সট, এনএফসি সাউন্ড বক্স চালু করার জন্য কোন ব্যাংক মাস্টার কার্ডের সাথে অংশীদারত্ব করেছে? উত্তর হবে অ্যাক্সিস ব্যাংক। এই সম্পর্কে জেনে নেব। নতুন এনএফসি সাউন্ড বক্স ব্যবসায়ীদের 5000 এর ওপরে এবং নিচে উভয় প্রকার অর্থপ্রদান গ্রহণ করতে সক্ষম করবে। এখানে স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব। অ্যাক্সিস ব্যাংকের সদর দপ্তর রয়েছে মুম্বাই, সিইও রয়েছে অমিতাভ চৌধুরী এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 3রা ডিসেম্বর 1993 সালে। নেক্সট, ক্লাউডিয়া সেইনবাম কোন দেশে প্রথম মহিলা নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন? উত্তর হবে মেক্সিকো। এই সম্পর্কে জেনে নেব। এই ক্লডিয়া সেইনবাম মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। ন্যাশনাল ইলেকট্রিক্যাল ইনস্টিটিউট মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন মোরেনা দলের প্রার্থী ক্লডিয়া সেইনবাউমাকে বিজয়ী ঘোষণা করেছে। এই 61 বছর বয়সী সেইনবাউ মেক্সিকো সিটির সাবেক মেয়র। নেক্সট, কোন দেশ চীনের সাথে সহযোগিতায় PAKSAT MM1 নামে একটি মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? উত্তর হবে পাকিস্তান। পাকিস্তান চীনের সাথে সহযোগিতায় PAKSAT MM1 নামে একটি মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। সিচুয়ান প্রদেশের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে তার মহাকাশ সংস্থা চালু করেছে? উত্তর হবে দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া প্রথম আনুষ্ঠানিকভাবে তার মহাকাশ সংস্থাটি চালু করেছে। এই সম্পর্কে জেনে নেব। দক্ষিণ কোরিয়া সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের মহাকাশ সংস্থা চালু করেছে। এটি মহাকাশ সেক্টরের নীতি এবং শিল্প উন্নয়ন প্রচারের লক্ষ্য। দক্ষিণ কোরিয়া এর নাম দিয়েছে কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ কাসা। দক্ষিণ কোরিয়া 2032 সালে তার প্রথম চন্দ্র অভিযানের পরিকল্পনা করছে। নেক্সট, ভারতে প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি কোন রাজ্যে নিওলিথিক যুগের শিলা খোদাই খুঁজে পেয়েছে? উত্তর হবে গোয়ায়। এই গোয়ায় সম্প্রতি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ নিওলিথিক যুগের শিলা খোদাই খুঁজে পেয়েছে। নেক্সট, সম্প্রতি কোন দেশ ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে? উত্তর হবে মালদ্বীপ। এই মালদ্বীপ সম্প্রতি ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
এই সম্পর্কে জেনে নেব, সম্প্রতি মালদ্বীপ তার দেশে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। গাজায় চলমান যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান জনরোষের মধ্যে এই সিদ্ধান্তটি নিয়েছে মালদ্বীপ। মালদ্বীপ 1990 এর দশকের গোড়ার দিকে ইসরায়েলি নাগরিকদের ওপর থেকে নিষেধাজ্ঞাটি তুলে নিয়েছিল এবং 2010 সালে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছিল। নেক্সট, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন KMD হিসাবে নিয়োগ করা হয়েছে এবং কোম্পানি এর MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে পি সন্তোষ। এই সম্পর্কে জেনে নেব, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড NARCL is the name of the asset reconstruction company incorporate of take over and dispose of the stretched asset of commercial banks। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।